আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা ভালো নাই। আমাদের দেশে নাকি বন্যা হবে, অনেক বন্যা বন্যা ভাব। আজকে সকাল থেকে অনেক বৃষ্টি ছিল, বৃষ্টির কোনো শেষ নেই। আমি ঘুম থেকে উঠেই দেখি অনেক বৃষ্টি। তারপর ভাত নিয়েছিলাম খাওয়ার জন্য, ভাত খাইতে পারলাম না, তরকারি ভালো লাগে নাই। এদিকে ও ভাত বসায় দিছে, আমি আবার কিছু পোলার চাল ভিজাইলাম, গরুর মাংস ছিল ফ্রিজে, ওইটা ভিজাইলাম। ও মশলা বাটতেছে, কারণ আজকে চিতাই পিঠা বানাবো। আজকে বৃষ্টি বৃষ্টি ভাব ছিল। প্রথম বিরিয়ানি রান্না করতে চাইছিলাম, তারপর ভাবলাম যে বিরিয়ানি রান্না করব না, এটা গ্যাসের। এমনিতে আমাদের যে গ্যাস প্রবলেম, আমরা কয়দিন পর পর অসুস্থ হয়ে যাই। আমি তো অনেক কিছুই খাইতে পারি না, বাইসা কুইসা খাইতে হয়, তারপরও জোর জবরদস্তি করে খাই। তারপর আমি অসুস্থ হয়ে যাই, আর আমার স্বামীর ঠেকা আর কি, আমাকে নিয়ে ডাক্তার দেখায়। কিন্তু কপাল ভালো যে বেড়ায় আমারে কিছু বলে না। এইদিকে দেখি আমার ভাই মাছ আয়না রাখছে, টাকি মাছ ছিল, বেশি না, অল্প কয়টা ছিল, মনে হয় আধা কেজি হবে। ওই মাছগুলো আমার ভাইয়ের বউ কাটতেছে, আমি এবার মাংসটা নাড়া দিতে আসছি, লেগে লেগে গেছিলো, নাড়া দিয়ে গেলাম। এইদিকে আমার মামাতো ভাইকে পাঠাইছি আমাদের জামা কাপড়গুলো বানাইতে, মানে আমার বেশি ছিল, আমার ভাইয়ের বউ একটা ড্রেস ছিল, তবে ওরটা বানানো হয়নি, আমারটা হয়েছে। আসলে ছোটো ছোটো মামাতো ভাই ব্রাদার থাকলে বা বোন থাকলে অনেক উপকারী হয়, ওদের দিয়ে অনেক কাজ করাই, ছোটো মানুষ দৌড় মেরে মেরে কাজ করে। এইদিকে হচ্ছে মাছগুলো রান্না করতে চলে আসছি। আমার একটু বাইরে নামতেও ইচ্ছে করছিল, কারণ বাইরের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, আমার কাছে ভালো লাগছিল। হালকা হালকা বৃষ্টি, তারপর আবার বাতাস বইছিল, ভালোই লাগতেছিল। এদিকে হচ্ছে মাছগুলো হয়ে গেছিলো, মাংসটাও হয়ে গেছে। এপাশে দেখি এই চুলায় মাছটাও হয়ে গেছে, তারপর নামাইছি। নামানোর পরে আমার ভাইয়ের বাবার দুধ গরম করতেছে ওই পাশে। এইদিকে আমার মামা ডাক দিছে আমার ভাইকে যে তাদের নাকি ইলিশ মাছের ট্রলারটা ডুবে ডুবে যাওয়ার অবস্থা, সবাই মিলেমিশে ট্রলারটা ঘাটে এনে রাখতে হবে। দেখছেন কি পরিমাণ বাতাস, বাতাসের শেষ নেই, কোনো মানুষ ঘর থেকে বেরোতেই পারে না, এমন অবস্থা। এদিকে আমার অবস্থাটা একটু দেখেন ভাই, আমি দৌড় দিতে যাই, কি একটা বিপদে পড়ছি। আমার হাতে ছিল মিষ্টি আলু, আমি গেছিলাম আমার মামির ঘরে, ওইখানে এসে চাল বাটতে দিয়ে আসছিলাম, ওইটা আনার জন্য পরে আমি আবারও দৌড়াইতেছি, কারণ অনেক জোরে বৃষ্টি আসছিল। এইদিকে আমি হচ্ছে গুঁড়িগুলো নিয়ে আসছি, সেইগুলো এখন গোলাবো, গোলাইয়া পিঠা বানাবো। এইগুলো আমি গুলতেছি, একটু গরম পানি দেবো, গরম পানি দিলে ফুলে। আসলে এই চিতই পিঠাটা আমি বানানো ধরছি মন দিয়ে আর কি। আমার হাজব্যান্ড যেদিন থেকে বলেছে যে এই চিতই পিঠা তার ভালো লাগে, সে হচ্ছে শীতের ভিতর শুধু শুটকি ভর্তা দিয়ে চিতই পিঠা খাইতো। আমি তার জন্য অনেক পিঠাই বানাইতাম, অনেক পিঠা করে নিয়ে যাইতাম, বা সে আইসা খাইতো, তখন আর কি দেখতাম চিতই পিঠাটাই সে বেশি খায়, সব সময় দেখছি, এই জন্য চিতই পিঠাটাই আমি বেশি বানাই বাসায়। দেখেন কত সুন্দর ফুলে গেছে, চিতই পিঠাটা কিন্তু অনেক সুন্দর ফুলছে। আসলে মোবাইলের মধ্যে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক ফুলছে। এইদিকে দেখেন আরেকজনকে বলছে পিঠা দেখতে, সে চেয়ারম্যানের মতো বসে বসে চেয়ার দিয়া মোবাইল দেখতেছে আর পিঠা দেখতেছে। পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিল, আমরা অল্প কিছু রাখছি, আর কিছু আমার মামির ঘরে আর খালার ঘরে দিব। এখানে হচ্ছে পিঠাটা ঢেকে রাখছি, আরও কিছু গোলা ছিল, আরও তো বসে বসে ভাজতেছে। আমার ভাই বলছে আপু ভাত দিয়ে ক্ষুধা লাগছে, তারপর ওদেরকে ভাত দিলাম, আমি খাইলাম না, হাজব্যান্ডের আশায় আছি। আজকে এই পর্যন্তই।